অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় আহমদিয়া মুসলিম জামাত। এই জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন মির্জা গোলাম আহমদ। তিনি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে 1835 সালে জন্মগ্রহণ করেন। তিনি ঘোষণা করেন যে মহান আল্লাহ তাআলা আখেরি জামানায় যে ইমাম মেহেদি পাঠাবেন, তিনি সেই ইমাম মেহেদি এবং মসিহা, মানুষের ত্রাণকর্তা হিসেবে যে মসিহা প্রতিশ্রুত মসিহা আল্লাহ প্রেরণ করবেন, তিনি সেই মসিহা হিসেবে নিজেকে দাবি করেছেন এবং একই সাথে তিনি নিজেকে ইমাম মেহেদি হিসেবে দাবি করেছেন। ধর্ম প্রচার ও প্রতিষ্ঠার জন্য তিনি 1889 সালে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠা করেন। তিনি 88টি বই লিখেছেন। 1908 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রথম কথা হচ্ছে, একজন মানুষ, সাধারণ মানুষ নবী বা রাসূল কিনা তা প্রমাণের সর্বপ্রধান মাপকাঠি বা সাক্ষী হলো তার মুখনিসৃত ওহী। তো তিনি তার নিকট প্রাপ্ত ওহীগুলো নিয়ে প্রচুর বই পুস্তক লিখেছেন। এখন আমরা দেখব যে কুরআন, যেটাকে আল্লাহ ফুরকান বলেছেন, সেই কুরআনের আলোকে তার এই ওহীগুলো কতটা গ্রহণযোগ্য হয়। তবে আমাদের মনে রাখতে হবে যে কারো ধর্ম বিশ্বাসের ওপর হস্তক্ষেপ বা জোর জবরদস্তি, ঘৃণা পবিত্র কুরআন কোনো মতেই সমর্থন করে না। চলুন আমরা তার হাকিকাতুল ওহী বইয়ে, যেটা বাংলাদেশ থেকে প্রকাশিত, সেটায় তার প্রাপ্ত কিছু ওহী একটু পড়ে দেখি। হে আহমদ, খোদা তোমার মধ্যে বরকত রাখিয়া দিয়াছেন। যা কিছু তুমি চালাইয়াছ তাহা তুমি চালাও নাই, বরং খোদা চালাইয়াছেন। খোদা তোমাকে কুরআন শিখাইয়াছেন, অর্থাৎ ইহার সঠিক অর্থ তোমার নিকট প্রকাশ করিয়াছেন, যাহাতে তুমি ওই সকল লোককে সতর্ক করিবে যাহাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই, এবং যাহাতে অপরাধীদেরকে ধরার রাস্তা খুলিয়া যায়, অর্থাৎ জানা যায় কে তোমার প্রতি বিমুখ হয়। বলো, আমি খোদার তরফ হইতে প্রত্যাদিষ্ট হইয়াছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। প্রত্যেক বরকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হইতে। অতএব বড় কল্যাণমণ্ডিত সেই ব্যক্তি যে শিক্ষা দিয়াছে এবং যে শিক্ষা পাইয়াছে। তাহারা বলিবে যে এটা ওহী নহে, কথাগুলো নিজের তরফ হইতে বানাইয়াছে। তাদেরকে বলো, তিনি খোদা, যিনি এই কথাগুলো অবতীর্ণ করিয়াছেন। অতঃপর তাদেরকে হাসি তামাশার ধারণায় ছাড়িয়া দাও। তাদেরকে বলো, যদি এই কথাগুলো আমার বানানো হয় এবং খোদার কথা নয়, তবে আমি কঠোর শাস্তির যোগ্য হইব। এবং ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা রটনা করে ও মিথ্যা আরোপ করে। তিনি তাহার রসুল ও প্রত্যাদিষ্টকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে পাঠাইয়াছেন, যেন তিনি এটাকে সকল ধর্মের ওপর জয়যুক্ত করিয়া দেন। কেউই এটা পরিবর্তন করিতে পারে না। লোকেরা বলিবে, এই মর্যাদা তুমি কোথা হইতে পাইয়াছ? এই যে এলহামের মাধ্যমে বলা হইতেছে, ইহা তো মানুষের কথা এবং এটা অন্যদের সাহায্যে বানানো হইয়াছে। এই ব্যক্তি তো মূর্খ ও উন্মাদ, যে আবল তাবল কথা বলে। ইহাদিগকে বলো, আমার নিকট খোদার সাক্ষ্য আছে, সুতরাং তোমরা কি গ্রহণ করিবে নাকি গ্রহণ করিবে না? তিনি স্বীয় পুরস্কার তোমার উপর পূর্ণ করিবেন। অতএব তুমি সুসংবাদ দাও, খোদার ফজলে তুমি উন্মাদ নহ। আকাশে তোমার জন্য একটি উচ্চ মর্যাদা ও মাকাম রহিয়াছে। এতদ ব্যতীত আমাদের দৃষ্টিতেও তোমার উচ্চ মর্যাদা ও মাকাম রহিয়াছে, যাহারা দেখিতে পায়। তোমার জন্য আমি নিদর্শন দেখাইব, যাহারা অট্টালিকা নির্মাণ করে আমরা তাহা চুরমার করিয়া দিব। ওই খোদার প্রশংসা, যিনি তোমাকে মসীহ ইবনে মরিয়ম বানাইয়াছেন। তাহারা বলিল, তুমি কি এইরূপ ব্যক্তিকে বানাইতেছ যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে? ব্রাকেটে আছে, এখানে দুশমন দ্বারা একজন ডেপুটি ইন্সপেক্টরকে বোঝানো হইয়াছে যে খুনের সন্দেহে মামলা সাজাইয়াছিল লেখক। অবশেষে সে প্লেগে ধ্বংস হইল। 24 ব্রাকেটে, আমার একটি ছেলে মারা গিয়াছিল। তাহাদের রীতি অনুযায়ী বিরুদ্ধবাদীরা এই ছেলের মৃত্যুতে খুব আনন্দ প্রকাশ করিয়াছিল। তখন খোদা আমাকে সুসংবাদ দিয়া বলেন, ব্রাকেট শেষ। তারপর লেখা, খোদা তাআলা এটার বিনিময়ে শীঘ্রই অন্য একটি ছেলের জন্ম হইবে, তাহার নাম হইবে মাহমুদ। 25 ব্রাকেটে, এটার পর খোদা তাআলা গর্ভাবস্থায় একটি মেয়ের সুসংবাদ দেন এবং তাহার সম্পর্কে বলেন,
ব্র্যাকেট শেষ, অলঙ্কারাদির মধ্যে লালিত পালিত হইবে। এই মেয়ের পর আরও একটি মেয়ের সুসংবাদ দেওয়া হইল, আরও একটি মেয়ের জন্ম হইবে, ব্র্যাকেট শেষ, সম্মানিত মেয়ে। ২৬, আমি 4টি ছেলে দেব, ব্র্যাকেটে তাহারা হইল মাহমুদ আহমদ, বশির আহমদ, শরীফ আহমদ ও মোবারক আহমদ। ২৭, আমার ভ্রাতা মরহুম মির্জা গোলাম কাদের এর মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী। ইহাতে আমার এক পুত্রের পক্ষ হইতে অন্যের দিক হইতে বক্তব্যস্বরূপ আমার নিকট এই ইলহাম হইল, ব্র্যাকেট শেষ। হে চাচা, বেশ খেলিয়াছ, নিজের খেলা খেলিয়াছ তো বেশ। ২৮, সৈয়দ বংশে ওই বিবাহ হইবে। ২৯, নিশ্চয়ই আমি রসুলগণের অন্তর্ভুক্ত। ৩০, বিবাহের জন্য তোমার যাহা কিছু প্রয়োজন হইবে তাহার যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা আমি করিব। ৩১, তিনি আমাকে এত সম্মান দিয়াছেন যে কয়েক লক্ষ মানুষ আমার পায়ে পড়িতেছে। এবার আমরা একটু আলোচনা করি। মির্জা গোলাম আহমদ বিভিন্ন শিরোনামে ৮৮টি বই লিখেছেন বা গ্রন্থ রচনা করেছেন। এই সকল গ্রন্থ কর্ম যে কোনো মানুষের পক্ষেই পড়ে শেষ করা সম্ভব নয়। তার ৪-৫টি বই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এর মূল বিষয়বস্তু হচ্ছে একমাত্র তার নবিত্বের দাবির বর্ণনা মাত্র। তার ওহী এলহামের সপক্ষে কসম, শৌক্তি, স্বপ্ন এবং তার বাস্তবায়নের দলিল প্রমাণ, হাদিস এবং কবি ভক্তগণের উক্তি পত্র ইত্যাদিতে ভরপুর। এবং প্রায় সকল গ্রন্থেই একই কথা বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। পবিত্র কুরআনে ঘন ঘন কসম খাওয়া ব্যক্তিকে বিশ্বাস করতে নিষেধ করা হয়েছে। ৬৮ নম্বর সূরা কালামের ১০ নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ বলছেন, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, আর তুমি আনুগত্য করো না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক কসমকারী, লাঞ্ছিত, এবং তুমি তার অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত। সূরা কালাম আয়াত ১০। তাহলে আমরা দেখলাম পবিত্র কুরআনে বারবার যারা কসম খায় তাদেরকে লাঞ্ছিত বলেছেন মহান আল্লাহ এবং তাদের অনুসরণ করতেও নিষেধ করেছেন। অন্যদিকে মির্জা গোলাম আহমদ তিনি তার এই ৮৮টি বইতে শত শত কসম খেয়েছেন তার দাবির পক্ষে, তার নবিত্বের দাবির পক্ষে। এক পৃষ্ঠার একটি আহ্বানেই তিনি ৯ বার কসম খেয়েছেন এই হাকিকাতুল ওহী বইতে। সেই বইয়ের মুখবন্ধ পড়লে আপনি দেখবেন যে একটা পৃষ্ঠাতেই ৯ বার তিনি কসম খেয়েছেন এবং তার ৮৮টি বইতে শত শত হাজার হাজার কসম আপনি খুঁজে পাবেন। এবং সূরা কালামের ১০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যারা বেশি বেশি কসম করে তারা লাঞ্ছিত এবং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। এবং তার এই বইগুলোতে তার ওহীগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে এখানে ধর্ম সংস্কার তথা সমাজ উন্নয়নের নতুন কোনো তথ্য বা তত্ত্ব বা থিওরি সংবলিত বিষয় একেবারেই অনুপস্থিত। তার শ্রেষ্ঠতম প্রমাণস্বরূপ তিনি একমাত্র নবী ও ঈসার স্বাভাবিক মৃত্যু দাবি ছাড়া শিয়া, সুন্নি, তাবলিগি, জামাতি, পীরবাদী, মাজারবাদী তাদের সাথে তার তিল পরিমাণও কোনো পার্থক্য নেই কোনো সংশোধন এবং সংস্কারের সংযোজন। অতএব তার ৮৮টি গ্রন্থের বিষয়বস্তু যে একই তা না পড়েও নিঃসন্দেহে বলা যায়। অন্যদিকে শিয়া, সুন্নি বা অন্যদের সঙ্গে নামাজ, বিয়ে শাদী, ওঠা বসা হারাম মনে করেন, অর্থাৎ প্রকাশ্যে ঘোষণা না করলেও অন্যান্য দল উপদলের মতোই একে অন্যকে যেমন কাফের বা অমুসলিম ভাবেন, যেমন শিয়ারা সুন্নিদের, সুন্নিরা শিয়াদের, মাঝহাবিরা লামাঝহাবি আহলে হাদিসদের, পীর বা মাজার পূজারীরা অন্যদের, ঠিক একইভাবে আহমদিয়া মুসলিম জামাতের লোকজনও তাদের দলের বাইরের অন্য সবাইকেই কাফের বা অমুসলিম ভাবেন। তাকে যারা অস্বীকার করে তিনি তাদেরকে মুসলমান হিসেবে স্বীকার করেন না। অন্যদিকে মুসলিম দাবির পরিবর্তে তাদের আহমদি দাবি গুরুত্বপূর্ণ মনে করে, যেখানে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন যে নবী ইব্রাহিম সালামুন আলাহ ইব্রাহিম আমাদের নাম দিয়েছিলেন মুসলিম এবং তিনি হচ্ছেন সেই জাতির পিতা এবং আল্লাহ তাকে ইমাম ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাকে খলিল বা বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর যিনি খলিল বা বন্ধু এবং মুসলিম জাতির পিতা এবং আল্লাহ যাকে ইমাম ঘোষণা দিয়েছেন তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন, অথচ
আহমদিয়া মুসলিম জামাত মুসলিম নামের পরিবর্তে আহমদিয়া পরিচয় দিতেই সবচেয়ে আনন্দ বোধ করে এবং গুরুত্বপূর্ণ মনে করে। পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী সকল নবীকেই তার জাতীয় ভাষাতেই, তার জাতির স্বজাতির ভাষাতেই ওহী নাজিল করা হয়েছে। নবীদের ওপর ওহী হয় আপন ভাষায় এবং তা জনসাধারণের জন্যই। কিন্তু উর্দু পাঞ্জাব ভাষাভাষী হয়েও তার ওহীর বেশিরভাগ অংশই আরবি ও ইংরেজিতে এসেছে, যা স্বজাতীয়দের কাছে একেবারেই দুর্বোধ্য। হিন্দি ভাষায়ও তার অগাধ পাণ্ডিত্য ছিল, কিন্তু একটি ওহীও হিন্দি ভাষায় আসেনি। এমনকি দলের নামকরণও আরবিতে আহমদিয়া রেখেছেন। পক্ষান্তরে মুসলিম নামটি ভাষার ব্যবধানে ইব্রাহিমের আমল থেকেই বলবৎ হয়ে আসছে। আরবি ভাষাকে শিয়া সুন্নিদের মতো তিনিও আল্লাহর ভাষাই একমাত্র ভাষা হিসেবেই মনে করেন এবং আল্লাহ, ফেরেশতা এবং কিয়ামতের সকলের ভাষা আরবি হবেই বলেই তিনি বিশ্বাস করেন। অথচ আমরা জানি যে সকল ভাষাই আল্লাহর ভাষায় এবং আল্লাহ পৃথিবীতে তার অসংখ্য নবী রাসূলকে বিভিন্ন ভাষায় পাঠিয়েছিলেন। তারই বর্ণিত এবং স্বীকৃত হাদিস মতে ইমাম মেহেদী এসে ক্রস ভাঙবেন, দুনিয়া জয় করবেন, কিন্তু আজ শত বছরেও এমনকি ক্রস স্পর্শ করাও সম্ভব হয়নি। যতটুকু খ্রিস্টানদের ক্রস আমাদের আহমদ দিদাত ভেঙেছেন, ততটুকুও তিনি ভাঙতে পারেননি। একমাত্র ঈসা নবীর স্বাভাবিক মৃত্যু প্রমাণের জন্যই নবীর আগমন মোটেই যুক্তিসঙ্গত নয়। উপরন্তু ঈসার স্বাভাবিক মৃত্যু পবিত্র কুরআনেই মীমাংসা করা আছে এবং ঈসা নবী যে মৃত্যুবরণ করেছেন পবিত্র কুরআন থেকেই তা প্রমাণ করা যায়। সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। তো ঈসার যে স্বাভাবিক মৃত্যু ঘটেছে, এই জিনিসটাই তিনি শত শত ওহীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার অন্যদিকে কুরআন গ্রন্থেই যে ঈসা নবীর মৃত্যু আছে, সেটা তিনি নিজেও আশ্চর্যজনকভাবে সমর্থন করেছেন। অন্যদিকে অন্যান্য বিষয় সম্বন্ধে সংস্কার বা নবীর প্রতিচ্ছায়া বা খলিফা হিসেবে কুরআনিক পরিমার্জিত তথ্য ও তত্ত্ব থিওরি বিষয়ক অনুবাদ, আবিষ্কার ও সংস্কারে তার তিল পরিমাণও স্বাক্ষর নেই। তার তুলনায় পাকিস্তানের গোলাম আহমেদ পারভেজ এবং মিশরের ডক্টর রাশেদ খলিফা শত শত গুণ বেশি উন্নত অবদান রেখেছেন। তিনি যেমন ধর্মশাস্ত্রবিদ, তেমনি তুখোর তর্কবাগীশও ছিলেন। তদুপরি ধারণা হয় যে সাধন ভজন করে কিছু হিলিং ক্ষমতা করায়ত্ত করেছিলেন। তার সাহায্যে আরোগ্য, মামলা মোকদ্দমার জয় এবং অভিশাপ দিয়ে মানুষের মৃত্যুও হয়তো বা ঘটাতে পারতেন। আর এজন্যই তিনি ধর্ম প্রচারে যুক্তি প্রমাণের ঊর্ধ্বে ঘন ঘন মৃত্যু বা রোগ বালা মুসিবতের শর্তে মোবাহেলায় অত্যন্ত আগ্রহী ছিলেন। আর তাই দেখে সহজ সরল দুর্বল জনসাধারণ আকৃষ্ট হতো। তার প্রধান গ্রন্থ হাকিকাতুল ওহীর প্রথম খণ্ডে 187টি ভবিষ্যৎ সংবলিত ওহী আছে। তার প্রায় 99 ভাগই ব্যক্তির জন্ম মৃত্যু, আপন ছেলেমেয়ের জন্ম মৃত্যু, অর্থপ্রাপ্তি, মামলা মোকদ্দমার জয়, বিরুদ্ধবাদীদের ওপর অভিশাপ এবং মৃত্যুবরণ, আপন বিয়ে, বংশ পরিচয় ইত্যাদির বর্ণনা দিয়ে তার নবী প্রমাণে সচেষ্ট হয়েছেন মাত্র। অর্থাৎ তিনি নবী কি নবী নন, একমাত্র এটাই প্রমাণের জন্যই 88টি বই লিখেছেন বলেই মনে হয়। নবীদের ইতিহাসে এটা একটা বিরল ও সন্দেহজনক দৃষ্টান্ত। তিনি আরও বলেন, আমি কেবল নমুনাস্বরূপ কয়েকটি ভবিষ্যৎবাণী এ গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছি, কিন্তু প্রকৃতপক্ষে এইসব ভবিষ্যৎবাণীর সংখ্যা কয়েক লক্ষ। এইগুলোর ধারা এখনও শেষ হয় নাই। আমার ওপর খোদার বাণী এত বিপুল পরিমাণে অবতীর্ণ হইয়াছে যে যদি ওইগুলোর সব কয়টি লেখা হয় তবে 20 খণ্ডের চাইতে কম গ্রন্থ হইবে না। হাকিকাতুল ওহী বইয়ের অনুবাদকের কথা অধ্যায়ে এই তথ্যগুলো দেওয়া আছে। মূলত তার লিখিত 88 খণ্ড বইয়ের মধ্যে অধিকাংশই তার নিজস্ব উক্তি বলে মনে হয়। অসংখ্য ওহী তিনি স্বয়ং বর্জন করেও 88টি গ্রন্থ রচনা করেছেন। তিনি স্বয়ং নিজেই বিশ্বাস করতেন যে ওহীগুলো মানুষের কোনো উপকারে আসবে না, বা বিতর্কিত হওয়ার ভয়েই হয়তো তিনি নিজেই এ সমকল বাদবাকি ওহী বর্জন করেছেন। ওই সমস্ত গ্রন্থে কোথাও বলেছেন যে তিনি আদম থেকে সকল নবীদের শ্রেষ্ঠ নবী, এই জামানায় ঈসার জন্ম হলে তার আনুগত্য ছাড়া কোনো উপায় ছিল না। অন্যত্র বলেছেন যে তিনি নিজেই ঈসা মসীহ। শিয়া সুন্নি সম্প্রদায় অতীতের সকল নবীকেই লোকাল নবী, দেশীয় নবী, আঞ্চলিক নবী বা সাম্প্রদায়িক নবী হিসেবে বিশ্বাস করে।
ঠিক তিনিও একই রকম বিশ্বাস করেন, যা পবিত্র কুরআনের সম্পূর্ণ বিপরীত। কিন্তু একাধারে নবী মুহাম্মদ সালামুল্লাহ মুহাম্মদের উম্মত নবী, তার প্রতিচ্ছবি এবং তার শেষ খলিফা স্বয়ং মুহাম্মদ হিসেবেও তিনি দাবি করেন। ঈসাকে মুসার শেষ খলিফা বলে বিশ্বাস করেন, কিন্তু নবী সালামুল্লাহ মুহাম্মদকে ঈসার খলিফা স্বীকার করতে তিনি প্রস্তুত নন। বরং শিয়া ও সুন্নিদের মতোই তিনি নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সর্দার বলেই বিশ্বাস করেন। আবার কখনও মুহাম্মাদের চেয়েও নিজেকে বড় বলে দাবি করেন, অথচ পবিত্র কুরআনে সূরা বাকারার 136 এবং 285 আয়াতে আল্লাহ স্ট্রেট নিষিদ্ধ করে দিয়েছেন যে কোনো নবী রাসূলদের মধ্যে যেন পার্থক্য আমরা না করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা যেন কোনো নবীকে টপ নবী, কোনো নবীকে ফার্স্ট ক্লাস, কোনো নবীকে সেকেন্ড ক্লাস, কোনো নবীকে থার্ড ক্লাস এইভাবে ক্যাটাগরাইজ না করি। সেই নিষেধাজ্ঞা পবিত্র কুরআনে অসংখ্যবার আল্লাহ দিয়েছেন। পক্ষান্তরে সকল নবীগণই পূর্ববর্তী নবীদের প্রতিশ্রুত মাসিহা, প্রতিশ্রুত ইমাম মেহেদি, প্রতিশ্রুত খলিফা হিসেবে কুরআন গ্রন্থেই প্রমাণিত হয়। তিনি নিজেকে মুজাদ্দেদ বলেও দাবি করেন এবং বলেন 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দেদ এই পৃথিবীতে আসে। তার এই মন্তব্যে জনৈক পাঠক তার পূর্বের কয়েকজন মুজাদ্দেদের নাম বলে দেওয়ার প্রশ্ন করেন, কিন্তু তিনি অতি সাধারণ পলিটিশিয়ানদের মতোই প্রশ্নটি কৌশলে এড়িয়ে যান, যা একজন সাধারণ শিক্ষিত লোকের পক্ষেও বেমানান। প্রশ্নটির জবাব না দিয়ে তিনি বরং তাদের পাল্টা প্রশ্ন করেন যে, আচ্ছা, ইহা তো বলো, হজরত আদম হইতে শুরু করিয়া হজরত মুহাম্মদ পর্যন্ত প্রত্যেক জাতিতে কত নবী আসিয়াছেন? তোমরা এটা বলিয়া দাও, তবে আমি মুজাদ্দেদ সম্পর্কে বলিয়া দিব। একজন নবীর কাছে প্রশ্নটি যত সহজ ছিল তার চেয়ে 1000 গুণ ভারী একটি প্রশ্ন তিনি ছুড়ে দিলেন সাধারণ মানুষের কাছে। সঙ্গত প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দেয়া নবীদের প্রকৃত সত্যিকারের চরিত্র। সুতরাং তার পূর্বের অন্তত একজন মুজাদ্দেদের নাম বলে দেয়া তার জন্য খুবই যৌক্তিক ছিল, অথচ তিনি তার নাম না বলে কূট কৌশলে পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যা খুবই দুঃখজনক। তবে একথা ঠিক যে অন্যান্য দল উপদলের তুলনায় সংখ্যালঘুর প্রশ্নেই হোক বা যে কোনো কারণেই হোক আহমদিয়াগণ মোটেই উগ্রবাদী নন। কাদিয়ানি বা আহমদিয়া তারা মোটেই হিংস্র প্রকৃতির নন, উগ্রবাদী তো ননই। তবে শতভাগ মৌলবাদী কট্টর সাম্প্রদায়িক। তারা নিজস্ব বিশ্বাসের বাইরে অকাট্য সত্য প্রমাণিত হলেও তা গ্রহণ করতে রাজি নন। পবিত্র কুরআন থেকে দলিল দেওয়ার পরও তারা রাজি হতে চান না। এটা কট্টর মৌলবাদীদের লক্ষণই বলা যায়। অন্যান্য দলের মতো তাদেরও বিশ্বাস যে অচিরেই সমগ্র বিশ্বে মুসলিম নাম বিলুপ্ত হয়ে আহমদিয়া ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেমনটা বিশ্বাস করে শিয়ারা যে সকল দল বিলুপ্ত হয়ে শিয়ারাই একসময় প্রভাবশালী হবে, সুন্নিরা একসময় প্রভাবশালী হবে, আহলে হাদিসরা একসময় প্রভাবশালী হবে, তাবলিগ জামাত তারা একসময় প্রভাবশালী হবে। ঠিক অন্যান্য সকল মুসলিম উপদলগুলোর মতোই এই আহমদিয়া জামাতও একই রকম বিশ্বাস করে যে মুসলিম নাম বিলুপ্ত হয়ে আহমদিয়া ইসলাম সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সবচেয়ে বেশি প্রভাবশালী হবে। সবশেষে বলতে হয় যে তাদের অমুসলিম ঘোষণার দলিলপত্র, যুক্তি, প্রমাণ শিয়া সুন্নি কারোই নেই। তবুও মাওলানা মওদুদী সাহেব জানি না কিসের ভিত্তিতে, কিসের নেশায় তার ভক্ত আশেকান মুরিদানদেরকে হায়নার মতো এই কাদিয়ানি আহমদিয়া জামাত লোকজনের পিছনে লেলিয়ে দিয়েছিলেন এবং শত শত হাজার হাজার আহমদিয়া কাদিয়ানিদেরকে হত্যা করিয়েছিলেন। পাকিস্তান সরকার তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামারাও, স্বঘোষিত আলেম ওলামা, তারা এই রকম পৈশাচিক রক্তের নেশায় আহমদিয়াদেরকে নানাভাবে জুলুম অত্যাচার করছেন এবং দলটিকে অমুসলিম ঘোষণার জন্য জোর তদবির করছেন, যা সম্পূর্ণ কুরআন বিরোধী এবং আল্লাহর অধিকারে সরাসরি শরিক করেছেন। তারা তাদের অমুসলিম ঘোষণার পূর্বে পবিত্র কুরআনের আলোকে শিয়া, সুন্নি, হানাফি, শাফি, আহলে হাদিস, তাবলিগি, জামাতি, পীর পূজারি, মাজার পূজারি সকল উপদলকেই কুরআনের আলোকে নিজেদের চিন্তা করা উচিত যে তারা আসলে কত ভাগ সহি মুসলিম। কুরআনের আলোকে যদি যাচাই বাছাই করে তারা নিজেদের প্রমাণ করতে পারেন যে তারা শতভাগ সহি মুসলিম, তখনই শুধুমাত্র তাদেরকে এই অধিকার দেয়া যাবে। তার আগে কোনো নিরীহ মুসলিমকে অত্যাচার করা, জুলুম করা, হত্যা করা
পবিত্র কুরআন অনুযায়ী সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রথম কথা হচ্ছে, একজন মানুষ, সাধারণ মানুষ নবী বা রাসূল কিনা তা প্রমাণের সর্বপ্রধান মাপকাঠি বা সাক্ষী হলো তার মুখনিসৃত ওহী। তো তিনি তার নিকট প্রাপ্ত ওহীগুলো নিয়ে প্রচুর বই পুস্তক লিখেছেন। এখন আমরা দেখব যে কুরআন, যেটাকে আল্লাহ ফুরকান বলেছেন, সেই কুরআনের আলোকে তার এই ওহীগুলো কতটা গ্রহণযোগ্য হয়। তবে আমাদের মনে রাখতে হবে যে কারো ধর্ম বিশ্বাসের ওপর হস্তক্ষেপ বা জোর জবরদস্তি, ঘৃণা পবিত্র কুরআন কোনো মতেই সমর্থন করে না। চলুন আমরা তার হাকিকাতুল ওহী বইয়ে, যেটা বাংলাদেশ থেকে প্রকাশিত, সেটায় তার প্রাপ্ত কিছু ওহী একটু পড়ে দেখি। হে আহমদ, খোদা তোমার মধ্যে বরকত রাখিয়া দিয়াছেন। যা কিছু তুমি চালাইয়াছ তাহা তুমি চালাও নাই, বরং খোদা চালাইয়াছেন। খোদা তোমাকে কুরআন শিখাইয়াছেন, অর্থাৎ ইহার সঠিক অর্থ তোমার নিকট প্রকাশ করিয়াছেন, যাহাতে তুমি ওই সকল লোককে সতর্ক করিবে যাহাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই, এবং যাহাতে অপরাধীদেরকে ধরার রাস্তা খুলিয়া যায়, অর্থাৎ জানা যায় কে তোমার প্রতি বিমুখ হয়। বলো, আমি খোদার তরফ হইতে প্রত্যাদিষ্ট হইয়াছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী। প্রত্যেক বরকত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হইতে। অতএব বড় কল্যাণমণ্ডিত সেই ব্যক্তি যে শিক্ষা দিয়াছে এবং যে শিক্ষা পাইয়াছে। তাহারা বলিবে যে এটা ওহী নহে, কথাগুলো নিজের তরফ হইতে বানাইয়াছে। তাদেরকে বলো, তিনি খোদা, যিনি এই কথাগুলো অবতীর্ণ করিয়াছেন। অতঃপর তাদেরকে হাসি তামাশার ধারণায় ছাড়িয়া দাও। তাদেরকে বলো, যদি এই কথাগুলো আমার বানানো হয় এবং খোদার কথা নয়, তবে আমি কঠোর শাস্তির যোগ্য হইব। এবং ওই ব্যক্তি অপেক্ষা বড় জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা রটনা করে ও মিথ্যা আরোপ করে। তিনি তাহার রসুল ও প্রত্যাদিষ্টকে হেদায়েত এবং সত্য ধর্ম সহকারে পাঠাইয়াছেন, যেন তিনি এটাকে সকল ধর্মের ওপর জয়যুক্ত করিয়া দেন। কেউই এটা পরিবর্তন করিতে পারে না। লোকেরা বলিবে, এই মর্যাদা তুমি কোথা হইতে পাইয়াছ? এই যে এলহামের মাধ্যমে বলা হইতেছে, ইহা তো মানুষের কথা এবং এটা অন্যদের সাহায্যে বানানো হইয়াছে। এই ব্যক্তি তো মূর্খ ও উন্মাদ, যে আবল তাবল কথা বলে। ইহাদিগকে বলো, আমার নিকট খোদার সাক্ষ্য আছে, সুতরাং তোমরা কি গ্রহণ করিবে নাকি গ্রহণ করিবে না? তিনি স্বীয় পুরস্কার তোমার উপর পূর্ণ করিবেন। অতএব তুমি সুসংবাদ দাও, খোদার ফজলে তুমি উন্মাদ নহ। আকাশে তোমার জন্য একটি উচ্চ মর্যাদা ও মাকাম রহিয়াছে। এতদ ব্যতীত আমাদের দৃষ্টিতেও তোমার উচ্চ মর্যাদা ও মাকাম রহিয়াছে, যাহারা দেখিতে পায়। তোমার জন্য আমি নিদর্শন দেখাইব, যাহারা অট্টালিকা নির্মাণ করে আমরা তাহা চুরমার করিয়া দিব। ওই খোদার প্রশংসা, যিনি তোমাকে মসীহ ইবনে মরিয়ম বানাইয়াছেন। তাহারা বলিল, তুমি কি এইরূপ ব্যক্তিকে বানাইতেছ যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে? তিনি বলিলেন, তাহার সম্পর্কে আমি যাহা কিছু জানি তোমরা তাহা জানো না। আমি ওই ব্যক্তিকে লাঞ্ছিত করিব যে তোমাকে লাঞ্ছিত করার ইচ্ছা পোষণ করিবে। খোদা লিখিয়া দিয়াছেন যে আমিও আমার রসুল জয়যুক্ত হইয়া যাইব। খোদা এরূপ নহেন যে যতক্ষণ পর্যন্ত পবিত্র ও অপবিত্রের মধ্যে পার্থক্য করিয়া না দেখাইবেন, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়িয়া দিবেন। আমি ইচ্ছা করিলাম যে আমার খলিফা বানাইব, অতএব আমি এই আদমকে সৃষ্টি করিলাম। সে খোদার নিকটবর্তী হইল, দুইটি ধনুকের এক তন্ত্রী হইয়া গেল, অথবা তাহা হইতেও নিকটবর্তী হইয়া গেল। হে আহমদ, তুমি এবং তোমার বন্ধু বেহেশতে প্রবেশ করো। তোমাকে সাহায্য করা হইবে এবং বিরুদ্ধবাদীরা বলিবে, এখন উপেক্ষা করার অবকাশ নাই। যে সকল লোক কাফের হইয়া গিয়াছে এবং খোদার পথে প্রতিবন্ধক হইয়াছে, তাদেরকে পারস্যবংশীয় এক ব্যক্তি রদ করিয়াছে। খোদা তাহার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। এই সকল লোক কি বলে, আমরা একটি শক্তিশালী জামাতের ধ্বংসকারী? তুমি আমার নিকট আজ সম্মানের অধিকারী, একজন বিশ্বস্ত ব্যক্তি। খোদা তোমার সকল কর্মকে সঠিক করিয়া দিবেন, তোমার সকল উদ্দেশ্য পূর্ণ হইবে। মালিক এই দিকে মনোনিবেশ করিবেন। এই নিদর্শনের অর্থ এই যে কুরআন শরীফ খোদার কেতাব এবং আমার মুখের কথা। হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দিব এবং তোমাকে নিজের দিকে উত্তোলন করিব। আমি তোমার অনুসারীদিগকে তোমার অস্বীকারী দিগের উপর কেয়ামত পর্যন্ত বিজয়ী রাখিব। আমি আমার চমক দেখাইব, নিজের কুদরতে তোমাকে উন্নীত করিব।
পৃথিবীতে একজন সতর্ককারী আসিয়াছে, কিন্তু পৃথিবীবাসী তাহাকে গ্রহণ করে নাই, কিন্তু খোদা তাহাকে গ্রহণ করিবেন এবং শক্তিশালী আক্রমণসমূহ দ্বারা তাহার সত্যতা প্রকাশ করিবেন। তুমি আমার নিকট এই রূপ, যেরূপ আমার একত্ব ও অদ্বিতীয়তা। তুমি সম্মানিত মসীহ, যাহার সময় বিনষ্ট করা হইবে না। তোমার ন্যায় মণিমুক্তা বিনষ্ট হইতে পারে না। আকাশে তোমার বড় মর্যাদা আছে। চলুন আমরা তার আরও কিছু বিক্ষিপ্ত ওহী পড়ে আসি। ১. যে সকল লোক কাফের হইয়া খোদা তাআলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, একজন পারস্য বংশোদ্ভূত ব্যক্তি তাহাদেরকে রদ করিবে। ২. যদি ঈমান সুরাইয়া চলিয়া যায়, তবে পারস্যবংশীয় এক ব্যক্তি সেখান হইতেও এটাকে নামাইয়া আনিবেন। ৩. হে পারস্যের সন্তানরা, তাওহীদকে ধরো, তাওহীদকে ধরো। ৪. সালমান যে দুইটি সন্ধির ভিত্তি স্থাপন করে, সে আমাদের মধ্যে হইবে, সে আহলে বায়েত অর্থাৎ নবীর বংশধর। ৫. তোমার গৃহের ৪ দেওয়ালের মধ্যে যাহারা আছে, তাহাদের প্রত্যেককে আমি প্লেগ হইতে রক্ষা করিব। ৬. ১ মিনিটও অতিক্রান্ত হয় নাই, এমন সময় আল্লাহর তরফ হইতে এই ওহী হইল, তোমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হইল। ৭. আমার ছেলে বশির চক্ষু মেলিল। ৮. একবার আমি নিজেই পীড়িত হইয়া পড়িলাম, এমনকি অন্তিম অবস্থা মনে করিয়া আমাকে ৩ বার সূরা ইয়াসিন শোনানো হইল, কিন্তু খোদা তাআলা আমার দোয়া কবুল করিয়া কোনো ঔষধ ছাড়াই আমাকে আরোগ্য দান করিলেন। তখন আমি প্রাতকালে উঠিলাম, তখন আমি সম্পূর্ণরূপে সুস্থ ছিলাম এবং সঙ্গে সঙ্গেই খোদার এই ওহী হইল, যদি তুমি এই দয়ার ব্যাপারে সন্দেহ করো যাহা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করিয়াছি, তবে এই আরোগ্যের কোনো দৃষ্টান্ত পেশ করো। ৯. তুমি আমার নিকট আমার আরশ তুল্য, তুমি আমার সন্তান তুল্য। ১০. যদি আমি তোমাকে সৃষ্টি না করিতাম, তবে আকাশসমূহ সৃষ্টি করিতাম না। আমার নিকট চাও, আমি তোমাকে দেব। তোমার হাত আছে, তোমার দোয়া আছে এবং খোদার তরফ হইতে দয়া আছে। ১১. আমি মৌলভী মুহাম্মদ হোসেন বাটালভিকে শেষ সময়ে খবর দিয়া দিব যে তুমি সত্যের ওপর নও। ১২. আমি আমার ইচ্ছা কখনো পরিত্যাগ করিব এবং কখনো তাহা পূর্ণ করিব। ১৩. ওই কিয়ামত সদৃশ্য ভূমিকম্প, যাহার জন্য ওই ছেলে নিদর্শন হইবে, তাকে আমরা অন্য একটি সময়ে নির্ধারিত করিয়াছি। ১৪. এই জন্য তাহার হৃদয়ের রহস্য সম্পর্কে জ্ঞাত খোদা তাহাকে সকল নবী এবং সকল আওয়ালিন ও আখিরিনদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেন। ১৫. আমি কসম করিতেছি ওই সত্তার যাহার হস্তে আমার প্রাণ আছে, যদি মসীহ ইবনে মরিয়ম আমার যুগে আসিতেন, তবে যে কাজ আমি করিতে পারি তিনি কখনো তাহা করিতে পারিতেন না, এবং যে নিদর্শন আমার দ্বারা প্রকাশিত হইতেছে তিনি কখনো তাহা দেখাইতে পারিতেন না। কিন্তু তিনি বলিলেন, আমি তোমাকে সমগ্র জগতে মর্যাদার সঙ্গে খ্যাতি দান করিব। ১৬. খোদা দেখাইতেছেন যে এই রসুল নগণ্য দাস ইসরায়েলি মসীহ ইবনে মরিয়মের চাইতে বড়। ১৭. যাহাদের নিকট আমার দাওয়াত পৌঁছা সত্ত্বেও আমাকে গ্রহণ করে নাই, তাহারা মুসলমান নহে। আমাকে না মানার দরুন কেউ কাফের হয় না। ১৮. আমি ধর্ম প্রচারের জন্য খোদা তাআলা ওই সকল উপকরণ নির্ধারিত করিয়া রাখিয়াছেন, যাহা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই। অতএব ওই সময় আসিয়া গিয়াছে যে তোমাকে সর্বপ্রকারের সাহায্য প্রদান করা হইবে। ১৯. হে নারী, তওবা করো, তওবা করো, কেননা তোমার মেয়ে এবং মেয়ের উপর একটি বিপদ আসন্ন। ২০. তার কিয়দাংশ অবশ্যই তোমাদের ওপর বর্তিবে। ব্রাকেটে লেখা আছে, আহমদ বেগের মৃত্যুর সন্নিকট সময়ে তাহার আপনজনদের মধ্যেও মৃত্যু ঘটিবে। আহমদ বেগের ১ ছেলে ও ২ বোন এই সময়ই মরিয়া যায়। ২১. হে ক্ষমাশীল প্রভু, তারিখ দেখাইয়াছ, বাহ বাহ ইয়া গাফুর। ২২. কসম আকাশের এবং কসম ওই দুর্ঘটনার যাহা সূর্যাস্তের পর ঘটিবে। ২৩. আমি তলোয়ার দ্বারা যুদ্ধ করিয়াছি, অতএব পরিণাম এই হইল যে দুশমন ধ্বংস হইয়া গেল এবং তাহাদের উপকরণও বিনষ্ট হইল। ব্রাকেটে আছে, এখানে দুশমন দ্বারা একজন ডেপুটি ইন্সপেক্টরকে বোঝানো হইয়াছে যে খুনের সন্দেহে মামলা সাজাইয়াছিল লেখক। অবশেষে সে প্লেগে ধ্বংস হইল। ২৪. ব্রাকেটে আমার একটি ছেলে মারা গিয়াছিল, তাহাদের রীতি অনুযায়ী বিরুদ্ধবাদীরা এই ছেলের মৃত্যুতে খুব আনন্দ প্রকাশ করিয়াছিল। তখন খোদা আমাকে সুসংবাদ দিয়া বলেন, ব্রাকেট শেষ। তারপর লেখা, খোদা তাআলা এটার বিনিময়ে শীঘ্রই অন্য একটি ছেলের জন্ম হইবে, তাহার নাম হইবে মাহমুদ। ২৫. ব্রাকেটে এটার পর খোদা তাআলা গর্ভাবস্থায় একটি মেয়ের সুসংবাদ দেন এবং তাহার সম্পর্কে বলেন। ব্রাকেট শেষ।
অলঙ্কারাদির মধ্যে লালিত পালিত হইবে। এই মেয়ের পর আরও একটি মেয়ের সুসংবাদ দেওয়া হইল, আরও একটি মেয়ের জন্ম হইবে, ব্রাকেট শেষ, সম্মানিত মেয়ে। ২৬, আমি 4টি ছেলে দেব, ব্রাকেটে তাহারা হইল মাহমুদ আহমদ, বশির আহমদ, শরীফ আহমদ ও মোবারক আহমদ। ২৭, আমার ভ্রাতা মরহুম মির্জা গোলাম কাদের এর মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী। ইহাতে আমার এক পুত্রের পক্ষ হইতে অন্যের দিক হইতে বক্তব্যস্বরূপ আমার নিকট এই ইলহাম হইল। ব্রাকেট শেষ। হে চাচা, বেশ খেলিয়াছ, নিজের খেলা খেলিয়াছ তো বেশ। ২৮, সৈয়দ বংশে ওই বিবাহ হইবে। ২৯, নিশ্চয়ই আমি রসুলগণের অন্তর্ভুক্ত। ৩০, বিবাহের জন্য তোমার যাহা কিছু প্রয়োজন হইবে তাহার যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা আমি করিব। ৩১, তিনি আমাকে এত সম্মান দিয়াছেন যে কয়েক লক্ষ মানুষ আমার পায়ে পড়িতেছে।